আমি আজকে বক্তব্য দেব না। বক্তব্য দেওয়ার জন্য আমরা আমান ভাইয়ের দীর্ঘদিন আমরা চুয়াডাঙ্গাবাসী অপেক্ষা করি যে আমান ভাই আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে আসবে। কারণ আমান ভাই ডাকসু নির্বাচন সহ 90-এর গণ আন্দোলন সহ আমরা নেতৃত্ব দেখেছি, কিন্তু এই চুয়াডাঙ্গায় জনসভায় এই প্রথম আমান ভাইয়ের পদার্পণ। সেজন্য আমাদের বক্তব্য সবসময় আপনারা শোনেন। আমি বক্তব্য আজকে দিব না, শুধু আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমি এবং বাবু ভাই আহ্বায়ক এবং সদস্য সচিব হিসাবে দুঃসময়ে এই দলের আমরা দায়িত্ব নিয়েছিলাম। এবং আজকে এই মাঠে যারা উপস্থিত আছেন, আমি প্রত্যেকটি 369টা ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, পৌরসভার ওয়ার্ড এবং পৌরসভার নেতৃবৃন্দকে আমি স্যালুট জানাই। আজকে ওই দুঃসময়ের সময় আমরা সঠিক নেতৃত্ব তৈরি করতে পেরেছিলাম, তার কারণে আজকের এই জনসভায় এত উচ্ছ্বাস। আপনারা বলেন তো, আজকে জনসভায় আসার জন্য কাউকে কি টাকা দেওয়া হয়েছে? কোনো ভাড়া দেওয়া হয়েছে? আসার ব্যবস্থা করা হয়েছে? সবাই নিজ নিজ উদ্যোগে এই জনসভায় এসেছে। একটি টাকাও জেলা বিএনপির খরচ নাই, শুধু এই মঞ্চ এবং এই মাইক ছাড়া। আমার সভাপতি উপস্থিত আছেন, একটি টাকাও আমরা খরচ করি নাই, একটি টাকাও কোনো ইউনিয়নে দিই নাই। সেই জন্য আপনাদেরকে আমি স্যালুট জানাই। আপনাদের আন্তরিকতা আছে, আপনারা আন্দোলন করেছেন, আপনারা সংগ্রাম করেছেন, আপনারা শহীদ জিয়ার আদর্শের আপনারা পরীক্ষিত সৈনিক। শুধু শেষ কথাটা মনে রাখবেন, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, স্বৈরাচারের দোসররা কিন্তু রয়ে গেছে। ডিসিএসপি ইউনো চেঞ্জ হয়েছে, কিন্তু ডিসিএসপি ইউনোকে যারা পরিচালনা করে, যারা পরিচালিত করে, তাদের কিন্তু পরিবর্তন হয় নাই। এখনো তাদের এই দোসররা বিভিন্ন চেয়ারে থেকে বিভিন্ন ভাবে প্রশাসনকে ভুল ভাল বুঝিয়ে তাদের রাজত্ব কায়েম করে চলছে, তাদের রাজত্ব কায়েম করে যাচ্ছে। সেই জন্য আমাদের কি করা প্রয়োজন? আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি যে সহযোদ্ধার সাথে, আপনি যে কর্মীর সাথে, আপনি যে বন্ধুর সাথে দীর্ঘ 16 বছর ভুট্টার খেতে পালিয়েছিলেন, সারা রাত না ঘুমিয়ে রাস্তায় দাঁড়িয়ে, বটগাছ তলায় দাঁড়িয়ে রাত পার করেছেন, আজকে সেই বন্ধুদের আপনারা ভুলে গেছেন। আজকে আওয়ামী লীগের কিছু লোকের মদতে আজকে সেই বন্ধু আপনাদের শত্রুতে পরিণত হচ্ছে। সেই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়, স্মরণ করিয়ে দিচ্ছে, ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্য, ঐক্য এবং ঐক্য, ঐক্যর কোনো বিকল্প নাই। এই আওয়ামী লীগরা দেখো এখন আপনাদের পিছনে টাকা খরচ করবে, আপনার মোটরসাইকেল কিনে দেবে, আপনার প্রাইভেটে করে ঘুরে নিয়ে বেড়াবে। আপনি প্রাইভেটে কক্সবাজার যাবেন, আপনাকে কক্সবাজার যাওয়ার জন্য দেবে। আপনি ঢাকায় যাবেন, ঢাকায় যাওয়ার জন্য দেবে। এই রঙিন স্বপ্নে আপনারা 16 বছরের সেই যোদ্ধাকে, সেই বন্ধুকে আপনারা ভুলে যাচ্ছেন। আজকে তাদের আপনারা প্রতিদ্বন্দ্বী হচ্ছেন। বড়জোর করে সবার সাথে অনুরোধ করব, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে যে আগামী দিনে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয় নাই। সেই আন্দোলন সংগ্রাম শেষ হবে যখন এই বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই সংগ্রাম শেষ হবে যখন আমরা প্রত্যেকটি আসনে আমরা ধানের শীষে ভোট দিয়ে সংসদে আমাদের নেতৃত্ব আমরা পৌঁছাতে পারবো। তখনই আন্দোলন শেষ হবে যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে।
ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে। ঐক্যবদ্ধভাবে, সংগঠিতভাবে আমরা সেই সময় আমরা পার করব। এই অঙ্গীকার রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ।